আসসালামু আলাইকুম। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের বড় একটি অংশ এবং এই যে এনসিপি জাতীয় নির্বাচন ছেড়ে দিয়েছে বলা যায়, যে তারা ভোট চাচ্ছে গণভোটের হাঁয়ের জন্য, বলছে যে জাতীয় নির্বাচনের প্রয়োজনে তাদেরকে ভোট না দিতে গণভোটে ভোট দিতে। এই এনসিপি জামাতে ইসলামী তারা যদি এখনো বিপ্লবী সরকারের বাসনা ভেতরে পোষণ করে থাকে, এবং আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে বিপ্লবী সরকারের বাসনা কি এই সরকারের ভেতর থেকে চলে গেছে, যেটা নাহিদ ইসলামরা এর আগে প্রকাশ্যেই বলেছে। তারা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বলেছে যে তাদের জুলাই সনদ সই করতে হবে শহীদ মিনারে গিয়ে, এটা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দিয়ে না, এবং তারা সেই জুলাই সনদে এখনো সই করেনি। তাহলে কি খুব ভুল বলা হবে, বা আপনারা সেই প্রশ্নের কি উত্তর দিবেন? আমি যদি বলি যে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি হওয়াটা আমি অন্তত এখন পর্যন্ত কনফিডেন্টলি বিশ্বাস করি না। আমি বারবার আপনাদেরকে বলছি, সেটা যদি পারিপার্শ্বিক কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশে অস্ত্র উদ্ধার না করা। আমি না করা বলবো, যে ইন্টেনশনালি বাংলাদেশে অবৈধ অস্ত্রগুলো উদ্ধারে মেজর কোনো চাপ তৈরি করা হয়নি, আইন শৃঙ্খলা বাহিনীকে মেজর অপারেশনের দায়িত্ব দেওয়া হয়নি। এর আশেপাশে পারিপার্শ্বিক না হয় আমি আপনাদেরকে 10টা কারণ দেখাতে পারবো, যে কারণগুলো আপনাদেরকেও সন্দিহান করে তুলতে পারে। সুজনের বদিউজ্জামান তার মুখ দিয়ে বেরিয়ে আসা যে লাইন ট্রেনে উঠলেও সেই লাইন রাজনীতিবিদদের জন্য বিচ্যুত হতে পারে, আপনারা কি মনে করছেন সেটা হালকা কথা, নাকি রাজনীতিবিদদের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করা? আমি যদি বলি বাংলাদেশের সুপ্রিম কোর্টে, উচ্চ আদালতে, সর্বোচ্চ আদালতে যে রিটগুলো করা হচ্ছে, সেই রিটগুলোর বডি ল্যাঙ্গুয়েজ আলাদা। এর আগে একটি রিট শুনতে বিচারপতিরা বিব্রত বোধ করেছেন। সেই রিটটিও ছিল জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজন না হওয়া প্রসঙ্গে। আজ আরো একটি রিট আমাদের সামনে আছে। আমি সেই রিটটির কথা আপনাদেরকে জানিয়ে পরবর্তী আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই। চরম নিরাপত্তাহীনতা ও 2024 সালে গণ অভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। খেয়াল করবেন, বুধবার আমি যেদিন কথা বলছি 14 জানুয়ারি, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান। এর আগে যিনি রিটটি দায়ের করেছেন তার সম্পর্কে মানুষের একটু ধারণা ভিন্ন রকম থাকলেও এই মাহমুদুল হাসান সম্পর্কে কিন্তু গড়পড়তা ফেলা যায় না। মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক, আইজিপি ও র্যাব মহাপরিচালককে এতে বিবাদী করা হয়েছে। শেষ মুহূর্তে যারা নির্বাচন বানচাল করতে চান তাদের কাউকে যদি উচ্চ আদালতে দিয়ে একটি রিটের অর্ডার এমন নেওয়া হয় যে আগামী 1-2 মাস 3 মাস বা অস্ত্র না উদ্ধার পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে না, খুব কি অবাক হওয়ার কিছু আছে? আমি আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যাব। রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, আজ যেটি করা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2024 সালের গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609 রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখন উদ্ধার করা সম্ভব হয়নি। নিদারুণ কঠিন বাস্তবতা। আপনি আসেন সরকার বা সরকারের বাইরে আরো কোনো অংশ যদি নির্বাচন না চায়, আমি আওয়ামী লীগের প্রসঙ্গ টানছি না, আওয়ামী লীগ না চাইতে পারে সেটা তার ব্যাপার, বা বাংলাদেশে গুরুত্বপূর্ণ অনেক স্টেক হোল্ডাররা হয়তো চায়, আপনি উত্তর পাড়া, পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, যেসব পাড়াই বলেন না বলেন, বিএনপি, যে আচ্ছা অন্তত এই আপদের হাত থেকে দেশটা বাঁচুক, একটা সরকার যেই আসুক সেই সরকার দিয়ে দেশটা চালাই। কিন্তু আশপাশে এমন কোন শক্তি আছে কি? আপনি যদি ধরেন জাতীয় পার্টির কথা, এই জাতীয় পার্টি যদি তার নির্বাচনের অনুকূল পরিবেশ না পায় এবং সে যদি বুঝে নিশ্চিতভাবে সে পরাজয়ের মুখে যাচ্ছে, এই জাতীয় পার্টি তার যেই প্রার্থীরা 214টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে, সরকার গ্রহণ করেছে, বৈধ মনোনয়ন নির্ধারিত হয়েছে, সেই জাতীয় পার্টির প্রার্থীরা যদি উচ্চ আদালতের দ্বারস্থ হয়, আমি কিন্তু সবার সব কয়টা অপশনের কথাই বুঝছি, এই যদি অবস্থা হয়ে থাকে এবং এসবের মধ্যে দিয়ে
এই সরকারের ভেতর থেকে একটা শক্তিশালী অংশ যেখানে গণভোটটাকেই সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে, এটা জামাতে ইসলামী বলেন, এনসিপি বলেন, বা এই সরকারের যারা ওই ঐকমত্য কমিশনে বিএনপি ছাড়া আর যেই দল গিয়েছিল, ম্যাক্সিমাম দল, যে গণভোট হইতে হবে, গণভোট দিয়ে এই সংবিধান বাতিল হইতে হবে, সংবিধান বাতিল হইলে পরে যদি না জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত না হয় তাহলে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার এরকম একটি পথ উন্মুক্ত হয়ে যায়, এবং সেই উন্মুক্ত পথ ধরে সবাইকে মেটিকুলাস ডিজাইনের মধ্যে ফেলে দিয়ে আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকার এবং বিশেষ বিশেষ শক্তি যদি এটা চেয়ে থাকে। এবার প্রশ্ন ওঠে, বিএনপি কি এগুলো বুঝতে পারছে না? অবশ্যই বিএনপি বুঝতে পারছে, বিএনপির সবকিছুই নাকের ডগা দিয়ে ঘটে যাচ্ছে, তবে বিএনপি মোহগ্রস্ততা কাটছে কিনা সেই প্রশ্ন আমার আছে। বিএনপি ক্ষমতায় চলে গেছে, আমরা এখন ক্ষমতায়, তারেক রহমান সাহেব দেশে চলে এসেছেন, সেই অবস্থার মধ্যে দিয়ে যদি 91 সালের মতন গণেশ উল্টে যায়, এবং যেসব কথা সাহিত্যিকরা, যেসব গবেষকরা এখন বলছেন নির্বাচনে ভোট যার বাক্সি পড়ুক না কেন, জামাতে ইসলামী এবং এনসিপি জোটকে যদি বিজয়ী ঘোষণা করা হয়, খুব কি অবাক হওয়ার মতন কিছু ঘটবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।